47-এ আমরা স্বাধীন হই নাই, 71-এ স্বাধীন হই নাই, 5ই আগস্ট স্বাধীন হই নাই। আরেকটা বিপ্লব হবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান আলেম ওলামার নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করব ইনশাআল্লাহ বাংলাদেশে। আর মিছিল নয়, এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব। যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে, সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কেটে দেবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটূক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল। কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে, শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই। আমরা ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই। যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে, তাদের শাস্তি যদি না হয়, আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 47-এ আমরা স্বাধীন হই নাই, 71-এ স্বাধীন হই নাই, 5ই আগস্ট স্বাধীন হই নাই। আরেকটা বিপ্লব হবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান আলেম ওলামার নেতৃত্বে জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করব ইনশাআল্লাহ বাংলাদেশে। সম্মানিত সুধী, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আলেমুল ইসলামের বিরোধিতার কারণে, নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেবার কারণে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা, ক্ষমতায় থাকতে পারে নাই। রাখাল রাহা আর কুখ্যাত গালেব আর ফরহাদ মজহারকে ইউনূস সরকার আপনি যদি প্রশ্রয় দেন, আপনাকে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে চলে যেতে হবে। আর মিছিল নয়, এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব। যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে, সেটা যদি বাক স্বাধীনতা হয়, তাদের কল্লা কেটে দেবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। প্রিয় ভাইরা, আমি বলবো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে, আপনাদের যাত্রা হয়েছে শহীদি কাফেলার মাধ্যমে, আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে। কুখ্যাত রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না। কোরআন ও সুন্নাহ বিরোধী আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। তখন আবার চরমপন্থা বলবেন না। 5ই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না, চরমপন্থায়। মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে। আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের ফুটির জোর কোথায় জানতে চান। এবার আমি বলছি একটি কথা, সকল মাযহাবের ইমামগণ একমত। قد انعقد الإجماع على أن من سب الله ورسوله صلى الله عليه وسلم
ইউকাফফারু ওয়া ইউকতালু ওয়া লা তুকবালু তাওবাহ। আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় সে কাফের বলে ঘোষিত হবে, আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তার তওবা গ্রহণ করা হবে না। আপনারা প্রস্তুত আছেন? ওলামা একরাম যদি ডাক দেয় আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখো। আজকে দাবি করছে সরকারকে রাখাল রাহা, গালেবের ফাঁসি চাই, গ্রেফতার চাই। এরপরে আর দাবি নয়, অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমার দুটা বক্তব্য হয়ে গেছে, উত্তর গেটে আবার এখানে আরেকটা বক্তব্য দিয়ে আমি মোনাজাত করে দিচ্ছি। আপনারা জানেন যে বাবর সাহেব মুক্তি পেয়েছে, পায় নাই? আমরা সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু আওয়ামী লীগ তাদের 15 বছরে ব্লগারদের হত্যার দায় দিয়ে নিরীহ আমাদের ছাত্র ভাই আলেমদেরকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখছে, তারা কত আপনাকে বলতে হবে। যারা কারাগারে আছে তাদের মুক্তি চায়, নির্বাচন হতে দেওয়া হবে না। আমার ভাইরা, যদি আদালত উঠানো হয় ফারাবিকে নির্যাতিত কারাবন্দী আলেমও ছাত্রদের আদালতে উঠানো হলে জজ এবং হাকিমরা শুনানি করতে চায় না, তাহলে আমরা মার্চ টু আদালত শুরু করব। ভারতের তাবেদারি চলবে না, যুক্তরাষ্ট্রের তাবেদারিও করা যাবে। আরেকটা দুঃসংবাদ দিচ্ছি, বাংলাদেশ বর্তমান সরকার আবার ট্রান্সজেন্ডারকে সামনে আনতেছে। আপনারা জানেন জর্জ সরস বাংলাদেশে এখন $1 বিলিয়ন ফান্ডিং করছে বর্তমান সরকারের পিছনে, এবং তার ছেলেও আসছিল। গোপন চুক্তি কি কি হয়েছে আমি জানি, সময় মতো ফাঁস করব। তার একটা হচ্ছে ট্রান্সজেন্ডার। যদি ট্রান্সজেন্ডারের পক্ষে বর্তমান সরকার কাজ করে তো তাদের প্রত্যেককে আমরা দ্বিতীয়বার খতনা করাই দিব। আল্লাহ তাদের তওবার সুযোগ দান করুন। আমাকে বাংলাদেশের মানুষ জানে আমি মৌলবাদী, আসলে আমি মৌলবাদী এবং চরমপন্থী। যদি রাখাল রাহা আর কুখ্যাত গালেবকে সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যা করার তা করে ফেলব।